হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কাজী ভাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে অশ্বিনী বৈষ্ণব তিনি কিন্তু জানিয়ে দিয়েছে আবাস যোজনায় বরাদ্দের অর্থ প্রদান করা হবে এবং সেই টাকার সংখ্যা অর্থাৎ বৃদ্ধি করা হয়েছে 1,20,000 থেকে 30,000 টাকা। কারা কারা পাবেন সেই বিষয়ে আপনারা জানতে পারেন। পাশাপাশি সংরক্ষণ সহ আরও 5 বড় ঘোষণা দেওয়া হয়েছে, যা মূলত কৃষকদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন আমরা বিস্তারিত নিচের দিক থেকে একদম জানবো, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানাবো। এ ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাজেটের প্রস্তাব এবার রূপায়ণের পালা। একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের বড়সড় ঘোষণা করল কেন্দ্র। আবাস যোজনার অর্থ প্রদান, কৃষকদের জন্য আর্থিক সাহায্য, অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ সহ মোট 5 বিষয়ে কেন্দ্রের ভাবনার কথা জানালেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর মধ্যে উল্লেখযোগ্য আবাস যোজনা প্রকল্পের গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের জন্য পৃথক পৃথক অর্থ প্রদানের ঘোষণা। এছাড়া কৃষকদের জন্য সবুজায়নে আরও জোর, সংরক্ষণ ইস্যুতে আরও বিস্তৃত আলোচনার মাধ্যমে সংবিধান মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণের কথা জানালেন মন্ত্রী। এখানে আরও বলা হচ্ছে, দেখুন, সংস্থা এএনআই সূত্রের খবর, অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহর অঞ্চলে আরও 1 কোটি বাড়ি তৈরি হবে। দরিদ্র ও মধ্যবিত্তদের সাহায্যার্থে এই প্রকল্পের জন্য 10 লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে। প্রতিটি বাড়ির জন্য 2.30 লক্ষ টাকা ভর্তুকি দেবে কেন্দ্র। এছাড়াও গ্রাম অঞ্চলে বাড়ি তৈরির জন্য কেন্দ্রের ভর্তুকি মানে সাবসিডি মেয়াদ বাড়ানো হলো, যা আগামী 5 বছর পর্যন্ত মানে 2028-29 বর্ষ পর্যন্ত কিন্তু তা মিলবে। এর জন্য 3,06,137 কোটি টাকা বরাদ্দ হচ্ছে, যার মধ্যে অধিকাংশ টাকা দেবে কেন্দ্র, বাকিটা রাজ্যের প্রদেয়। এখানে বলা হচ্ছে, দেখুন, কৃষকদের আয় বৃদ্ধির জন্য কেন্দ্রের নয়া প্রকল্প ক্লিন প্ল্যান প্রোগ্রাম। এর জন্য দেশে মোট 9টি কেন্দ্রীয় স্থাপিত হবে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে কৃষিক্ষেত্রে নানা সময় গাছগাছালিতে ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে উৎপাদন কমতে থাকে, তাতে কৃষকরা প্রচুর ক্ষতিগ্রস্ত হন। এই বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। সমাধান সূত্র হিসেবে ঠিক হয়েছে দেশের মোট 9টি কেন্দ্র স্থাপিত হবে, যার মাধ্যমে এ ধরনের সমস্যা মেটাতে পারবেন কৃষকরা। এছাড়াও নিচের দিকে কিন্তু বলা হয়েছে যে পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী জীবন যোজনা মানে পিএম জীবন যোজনা মেয়াদ বাড়ানো হলো আরও 5 বছর। জৈব জ্বালানি তৈরির কাজ আরও ভালোভাবে করতে এই সিদ্ধান্ত কেন্দ্রের। এই প্রকল্পের আওতায় বর্জ্য পদার্থ থেকে অচিরাচরিত শক্তি উৎপাদনের কাজ হয়, যা পরিবেশ দূষণ মানে পলিউশন অনেকটা কমাতে সক্ষম হয়। এছাড়া সংরক্ষণ নিয়েও বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, তপশিলি জাতি উপজাতি সংরক্ষণের মানে রিজার্ভেশনের ক্ষেত্রে সংবিধান অনুসারে এবং সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সমস্ত নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে স্থির করেছে কেন্দ্র। আপনারা দেখতে পারলেন ইতিমধ্যে অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রী তিনি কিন্তু 5টি খবর দিয়েছেন, যা কৃষকদের জন্য এবং প্রধানমন্ত্রী জীবন যোজনা যে রয়েছে তার মেয়াদ বাড়ানো হলো। এছাড়াও কৃষকদের জৈব জ্বালানির বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে এবং আপনারা কিন্তু দেখতে পারলেন যে ইতিমধ্যে আবাস যোজনার যে ঘরের টাকা সেই টাকাও কিন্তু আপনারা পাবেন 1,20,000 বা 30,000 টাকা। কারা পাবেন সেই বিষয়টি কিন্তু আপনারা স্পষ্ট এখান থেকে দেখতে পারলেন। আশা করছি আপনারা আজকের এই ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে ইতিমধ্যে কিন্তু শহরাঞ্চলের জন্য 1 কোটি বাড়ি তৈরি হবে যা নিয়ে জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি বাড়ির জন্য 2.30 লক্ষ টাকা ভর্তুকি দেবে কেন্দ্র, সেটাও জানানো হয়েছে এবং গ্রামীণ ক্ষেত্রে কিন্তু আগামী আরও 5 বছর পর্যন্ত সেই সাবসিডির সংখ্যা বাড়ানো হলো, যেখানে কিন্তু আপনারা কত টাকা পান সেই বিষয়ে কিন্তু আপনারা জানতেই পারলেন। 1,20,000 টাকা এবং তাতে করে 1,30,000 টাকা ওই সমস্ত ব্যক্তিরা পাবেন যে সমস্ত ব্যক্তিরা জম্মু কাশ্মীর অর্থাৎ পাহাড়ি অঞ্চলগুলিতে বসবাস করেন, তারা কিন্তু 1,30,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন।